তার কথার বাইরে যাওয়ার সাহস ছিল না কারোরই। এমনকি তার নিজ দলের অন্য কোনো সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী সহ প্রশাসনের কর্মকর্তারাও। তার কথার দল এবং দলের বাইরে সবার ভাগ্য ঠিক হতো। দ্বিমত হলেই চলত অত্যাচার, নির্যাতন। উন্নয়নের দোহাই দিয়ে গড়েছেন অঢেল সম্পদ। সরকারি দপ্তরের ঠিকাদারি, জমি দখল, দলীয় মনোনয়ন, দলীয় পদপদবীও নিয়ন্ত্রণ করতেন তিনি। জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মির্জা আজম জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য। গত ১৬ বছর পুরো জামালপুরে রাজত্ব করেছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছে মানুষ। বের হতে শুরু করেছে তার রাজত্বের নানা অন্যায় আর অনিয়মের চিত্র। একসময় খাদ্য বিভাগের ঠিকাদার হিসেবে কাজ করতেন তিনি। ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আওয়ামী লীগের ৭ বারের এমপি আর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়ে রাজার আসনে বসেন তিনি। উন্নয়নের নামে ৩ গুণ বরাদ্দ নিয়ে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরেছেন তিনি। সরকারি টাকা মেরে তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি। ৫ আগস্টের পর জনতার রোষানলে পুড়ে অত্যাচারের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তার সেই প্রাসাদ। এখান থেকেই জামালপুর জেলার সমস্ত প্রত্যন্ত অঞ্চলের ভাগ্য নির্ধারণ হতো। জামালপুরের প্রতিটা সেক্টরে তার একচ্ছত্র আধিপত্য ছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। টোটাল মাদারগঞ্জকে তারা জিম্মি করে রেখেছিল। রাজনৈতিক নেতাদের চিত্ত বিনোদনের জন্য সরকারি 2টি প্রতিষ্ঠানের টাকা, জমি দখল ও পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে 4.5 একর জমির উপর গড়ে তোলেন রিক্রিয়েশন ক্লাব। সেখানে সন্ধ্যা হলেই মদ জুয়াসহ চলত নানা অপরাধমূলক কাজ। ওনার কথা মতো না যারা চলেছে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা নেতা হয়েছে। শুধু তাই নয়, শ্রী আলেয়া আজমের অবকাশ যাপনের জন্য শহরের দেউরপাড়ে 8 একর জমির উপর গড়েন আলেয়া গার্ডেন। অভিযোগ রয়েছে, অন্যের জমি দখল করে গড়া হয় পার্কটি। যারা জমি দিতে চাইতেন না তাদের পুলিশ দিয়ে ধরে নিয়ে নির্যাতন করা হতো। 5 আগস্টের পর জনতা পার্কটিও ভাঙচুর করে। মির্জা আজম এই জমিটা আমার জবরদখল করে নিচ্ছে, 25.5% জমি। তাদের ভূমিদস্যুতার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করানোর কারণে নিজ দলের হওয়া সত্ত্বেও তারা আমাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। শ্রী আলেয়ার নামে জামালপুর শহরে 4টি মৌজায় 10 একর 26% জমি রয়েছে। এছাড়া বড় মেয়ে মির্জা আফিয়া আজমের নামে দেউরপাড়, চন্দ্রা ও পলাশগড় মৌজা রয়েছে 42% জমি। সবশেষ 2024 সালের ডামি নির্বাচনের হলফনামায় মির্জা আজম তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ দেখান 29 কোটি 51 লাখ টাকার। যে বাড়ি থেকে মির্জা আজম তার রাজত্ব চালাতেন 5 আগস্টের পর, তা এখন ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। সেদিন থেকে হদিস নেই জামালপুরের কথিত রাজা মির্জা আজম ও তার পরিবারের সদস্যদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।